নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা সবাই অবগত হয়ে আছো এবং হয়ে গেছো অলরেডি যে আমি কি টপিকে ভিডিও করছি। তা আজকে আমি তোমাদের ভিডিও করতে চলেছি ডব্লিউবিপি, ডব্লিউবিপিএসসি বা যে কোনো পরীক্ষা, বা বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো রিসেন্ট টাইমে অফলাইনে পরীক্ষা হচ্ছে বা পরীক্ষা হয়, সেই সব পরীক্ষার যে দুর্নীতি, সেই সব নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। গত 2-3 দিনে অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। একটা সময় বা 2-3 দিন আগেও ডব্লিউপি লেডি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট নিয়ে সবাই কিন্তু উঠে পড়েছিল, কিন্তু ডব্লিউবিপিএসসির ফুড এসআই উৎসবের মতো সবাই পার্টিসিপেট করেছে। এবং তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো যে 6টা পরীক্ষা যে তোমাদের হলো, বা 6টা শিফটে তোমাদের যে পরীক্ষাটা হলো, বা তোমাদের প্রশ্নগুলো পিএসসি যে নিয়ে নিল, এই সমস্ত বিষয়, যে এই সমস্ত প্রহসন, সমস্ত কিছুই কিন্তু পুরোপুরি বৃথা। তার কারণ অফলাইনে পরীক্ষা হলেই যে পশ্চিমবঙ্গে দুর্নীতি হবে, পশ্চিমবঙ্গে প্রশ্ন আউট হবে, পশ্চিমবঙ্গে হাই কাট অফ যাবে, গরিব ছাত্রছাত্রীরা চাকরি পাবে না, যাদের টাকা আছে তারাই চাকরি পাবে, মেরিটের ভিত্তিতে চাকরি হবে না, এই সমস্ত কথা কিন্তু উঠে আসছে। তা তোমরা সবাই আমাকে এই 2 দিন ধরে অজস্র মেসেজ করেছো, অজস্রবার ফোন করেছো, দাদা আপনারা কিছু করুন, আপনারা ইউটিউবার, আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কিভাবে হয়, ঠিক আছে, আরও অনেক 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 কথা, অনেক জায়গাকার তোমরা তোমাদের যে প্রশ্ন লিখের ছবি বা অনেক কিছু তোমরা কিন্তু দিয়েছো। তা আজকে আমি তোমাদের কিছু কথা বলবো, সেই কথাগুলো তোমরা ভালোভাবে শুনবে। এবং একটা কথা তোমাদের বলবো, একটা রিকোয়েস্ট আমি তোমাদের করব, এই ভিডিওটা যত জায়গায় পারবে তোমরা শেয়ার করবে, তোমাদের যদি মনে হয় শেয়ার করবে, বা আমার এই ভিডিওটা তোমরা যদি মনে করো যে কাউকে দেখাবে, দেখিয়ে তোমরা বোঝাবে যে অ্যাকচুয়ালি সিনারিওটা কী চলছে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ক্ষেত্রেই সেটা ভালো হবে। কারণ পিএসসির ফুড এসআইয়ের পরীক্ষা যেটা নিল 6টা শিফটে, 110% কিন্তু এই পরীক্ষাটার রি এক্সাম হওয়া উচিত। না হলে কোনো দিন যারা মেরিটে আছে, যারা দিনরাত এক করে পড়াশোনা করে, তারা কিন্তু কোনো দিনই চাকরি পাবে না। আর এটাই কিন্তু বাস্তব। যাদের বাবার অর্থ আছে, যারা অলরেডি পুঁজিপতি, তারা কিন্তু আরও ধনী হবে। এবং যে কথায় আছে, যারা ধনী তারা ধনীই হয়, আর যারা গরিব তারা সারা জীবন গরিব থাকে, এই বিষয়টাই কিন্তু থাকবে। এর মধ্যেও তোমরা অনেকে বলবে যারা চাকরি অলরেডি পেয়ে গেছে, বা যারা এইসবের বিষয় থাকবে না, তারা কিন্তু অনেকেই বলবে যে তোমার তো একটাই সিট চাই। আরে ভাই, তোমার 400টা ভ্যাকান্সি হলে কী হবে, তোমার তো একটাই সিট চাই। 9,000টা ভ্যাকান্সি হলে কী হবে, তোমার তো একটাই সিট চাই। এই সব বলা মানুষগুলো আজকে কোথায়, সেইগুলো কিন্তু অবশ্যই দেখা উচিত। তার কারণ তোমরা দেখতে পেয়েছো যে পশ্চিমবঙ্গে কিন্তু, বা পশ্চিমবঙ্গের ইতিহাসে অফলাইনের পরীক্ষা যেখানে হয়, সেই জায়গাটায় দুর্নীতি হয় না এরকম কিন্তু নেই। 2018 সালে আমি তোমাদেরকে ভিডিও করেছি, 2018 সালের ফায়ার অপারেটারে পিএসসির তোমাদের এই যে পরীক্ষাটা হলো ফুড এসআই, সেখানে তো দুর্নীতি 100% হয়েছিল, ঠিক ঠিক হয়েছে। এবং তোমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেও দেখতে পাচ্ছ। তা টিসিএস যদি এত বড় পরীক্ষা কন্ডাক্ট করতে পারে, রেলওয়ের মতো, গ্রুপ ডির মতো এত বড় পরীক্ষা, যেখানে 1.5 কোটি 2 কোটি সারা পুরো দেশের মানুষ বা ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে, এত সুস্থভাবে কন্ডাক্ট হয়, সেক্ষেত্রে আমাদের পিএসসি কেন অনলাইনে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করাতে পারে না, বা ডব্লিউপি কেন এই অনলাইনে টিসিএসকে দিয়ে পরীক্ষা কন্ডাক্ট করাতে পারে না? আওয়াজ তোমাদের কিন্তু অবশ্যই তুলতে হবে, এবং তোমাদের অবশ্যই আওয়াজ তোলা উচিত, ঠিক আছে। তার কারণ শুধুমাত্র পড়াশোনা করে গেলে, দিন রাত খেটে গেলে, আর তোমরা যদি ভাবো সিট তো আমার একটাই লাগবে, একটা সিটে আমি নিজের যোগ্যতায় পাবো, ভাই অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি প্রতিবাদ করো, আজ যদি তোমরা রাস্তায় নেমে প্রতিবাদ করো, তাহলে কিন্তু এটা নির্মূল হওয়া দরকার। তার কারণ ভাই, সেটা ডব্লিউবিপিআরবি বলো বা ডব্লিউবিপিএসসি বলো, তারা যদি মনে না করে যে তারা কিচ্ছু করবে, কারোর ক্ষমতা নেই তাদের একটা জিনিসও তাদের বাঁকানো। বা তোমরা যদি বলতে চাও যে আমরা বা তোমরা যদি প্রতিবাদ না করো, বা প্রতিবাদ করলেও তারা নিজেরা যদি মনে না করে যে আমরা কিচ্ছু করব, তারা কিন্তু কোনো দিন কিচ্ছু করবে না। আর একটা কথা মাথায় রেখে দেবে, কেস হবে, সব কিছু হবে, তারপরেও যারা টাকা দেয়, যারা পড়াশোনা করে না, তারাই কিন্তু চাকরি পাবে। এবং সেটা তোমরা সবাই ইতিমধ্যে জানো। এবং তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো যে প্রশ্নের যে ধরন, এরা কালকের একদম ফার্স্ট শিফটে যে প্রশ্ন এসেছিলো পিএসসিতে, তোমরা দেখতে পেয়েছো কী সব প্রশ্ন এসেছিলো। আচার্য জগদীশচন্দ্র বসু কাকে বলে, কে ছিলেন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কে রচনা করেন,
তোমাদের প্রশ্ন এরকম প্রশ্ন এসেছে। আজকে যেমন প্রশ্ন এসেছিলো তোমরা দেখতেই পাবে রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়, বা এই সমস্ত যে প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন দিয়ে যারা অ্যাকচুয়াল খাটে, যারা দিনরাত পড়াশোনা করে, তাদের কিন্তু লাভ হয় না, তাদের কিন্তু লসই হয়। তা তোমাদের ফিজিক্যাল প্রোটেস্ট করার আগেও অবশ্যই কিন্তু পিএসসিকে মেল করা উচিত। মেল কমপ্লেনের সমস্ত কিছু আমি কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে দেবো। এবং তোমরা যারা ডব্লিউপি লেডি কনস্টেবলের জন্যও লড়াই করছিলে, একটা কথা তোমাদের বলি, দেখো তোমরা মুখে হাজারজন লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ফেসবুকে, তোমরা ফেসবুক মানে বিদ্রোহী হয়ে গেছো, ফেসবুকে তোমরা বিদ্রোহ করো, তোমরা ইউটিউবের কমেন্টে বিদ্রোহ করো, তোমরা এখন ইউটিউবের কমেন্টে বিদ্রোহী, তোমরা ফেসবুকের কমেন্টে বিদ্রোহী, কিন্তু রিয়েল লাইফে যখন কোনো প্রোটেস্ট করতে হয় তোমরা কিন্তু সত্যি ভাই যাও না। যদি 1 লাখ স্টুডেন্টও থাকো তাও কিন্তু অনেক কিছু হয়। যত আন্দোলন হয় সেখানে কিন্তু মাত্র 10, 20 জন, 30 জন এরকম আন্দোলনের জন্য যায়। কোনো একটা ভ্যাকান্সি বেরোনোর আগে এই স্যার আমি এই করেছি, আমি তা করেছি, সেই সব স্যারগুলো আজকে কোথায়? তারা একটা সেকেন্ডের জন্য কেন পথে নামতে চায় না? যখন তাদের দরকার, ঠিক আছে, তখন তারা কিন্তু অবশ্যই প্রতিবাদ করে, আমি স্টুডেন্টদের জন্য এটা করেছি, আমরা স্টুডেন্টদের জন্য এটা করেছি, যখন ভ্যাকান্সি আসে না। কিন্তু ভ্যাকান্সি আসার পরে যখন এই দুর্নীতিগুলো হয়, সেই দুর্নীতি হয়ে যাওয়ার পরে কিন্তু কেউ রাস্তায় নামে না। আর এটার মেন কারণ কিন্তু তোমরা, কারণ তোমরাও কিন্তু সেই সাপোর্টটা দেখাও না। তোমরা মুখে অনেকে বলো, অনেক কিছু করো, কিন্তু তোমরা কাজে কিন্তু সেই জিনিসগুলো করো না। সবসময় ইউটিউবাররাই সব কিছু করতে পারে না, সবসময় সমস্ত স্যার ম্যামরাও কিছু করতে পারে না। আজকে 10,000 ছাত্রছাত্রী তোমরা যদি এক হয়ে এটার প্রতিবাদ জানাও, তোমরা দেখবে পরীক্ষা কিন্তু নিতে তারা বাধ্য। কিন্তু তার আগে আমার মনে হয় যে মেল ক্যাম্পেইন করা উচিত। তার কারণ এর আগে অজস্র উদাহরণ আছে, অনেক বড় বড় জায়গায় বড় বড় কিছু তোমরা জানো যে প্রিলি পাস না করেও তারা কিন্তু আধিকারিক হয়ে আছে। এবং সেটা ডব্লিউবিপিএসসি নিজে কিন্তু আরটিআই নিজে বলেছে যে সে প্রিলি পাস করেনি, কিন্তু সে আধিকারিক। তার পিছনে কিন্তু ক্যামেরা নিয়ে তার ইমেজটা ঠিক করার জন্য কিন্তু অনেকে ঘুরে বেড়ায়, সেটা সবাই দেখেছো। ফেসবুকে তাকে নিয়ে অনেক বিদ্রূপ কমেন্ট তোমরা করো, তোমরা ইউটিউবে তাকে নিয়ে বিদ্রূপ কমেন্ট করো, কিন্তু সে তার কাজ করে যাচ্ছে, পিএসসি কিন্তু কোনো কিছু করেনি। এবং একটা কথা জেনে রেখে দেবে, সেই সব রিক্রুটমেন্টের পরে কিন্তু পিএসসির চেয়ারম্যান অনেকবার চেঞ্জ হয়েছে। এই কিছুদিন আগে আমাদের রাজ্যের ডব্লিউপিএসসির যে চেয়ারম্যান, তিনি কিন্তু নিযুক্ত হলেন, তোমরা সবাই কিন্তু জানো। এবং তার আগে কিন্তু কোনো চেয়ারম্যান পর্যন্ত ছিল না। তোমাদের সবার যে ফুড এসআইয়ের, তোমরা কি বলবো, তোমাদের যে সই, সেই সইটা তোমরা অবশ্যই দেখবে যে সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিন্তু সই আছে, চেয়ারম্যান বা কিছু কিন্তু সই সেখানে কিন্তু নেই, ঠিক আছে। তা এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমাদের আজই মানে পথে নামা উচিত এবং এটার প্রতিবাদ করা উচিত। তোমরা যদি প্রতিবাদ না করো তাহলে এটা সারা জীবনই চলতে থাকবে এবং সারা জীবনই হতে থাকবে। কারণ এর মধ্যে যারা ন্যায্য তারা কখনোই চাকরি পাবে না, যাদের টাকা আছে তারা সারা জীবন কিন্তু বেরিয়ে যাবে। সেটা তোমরা ডব্লিউবিপিআরবি বলো, ডব্লিউবিপিএসসি বলো। তার কারণ তোমাদের ডব্লিউবি কনস্টেবল, সেই কনস্টেবলেও কিন্তু তোমাদের একটা এক্সাম তোমাদের মাথায় রাখা উচিত। তোমরা যারা পুলিশের চাকরি করার জন্য খাটছো, তোমরা যদি মনে করো আরে পিএসসির স্টুডেন্টদের যা হয় হোক, আমরা পুলিশ, আমাদের জাস্ট করার দরকার হচ্ছে পড়া, আমরা জাস্ট পড়ে যাবো, আমাদের অত দেখার দরকার নেই, তোমাদেরও এই জিনিসটা হবে। তোমাদের 1 ডে এক্সাম হলে তোমাদেরও এই জিনিসটা হবে। কেপিএসআইয়ের 2বার পরীক্ষাতে তোমরা দেখোনি কী হয়েছে, তোমরা লেডি কনস্টেবলে দেখোনি, তোমরা ডব্লিউপি কনস্টেবল 2020-তে দেখোনি। তোমাদের কথা বলা উচিত। আমরা ওপেন প্ল্যাটফর্মে তোমাদের জন্য বলি, তোমাদের মুখ হয়ে আমরা বলি। আজকে কিন্তু এইসব ভিডিও করার জন্য আমাদের জেলও হতে পারে, আজকে কিন্তু আমাদের অনেক কিছু হতে পারে, তাও সাহস নিয়ে তোমাদের জন্য বলি। কিন্তু তোমরা সেই সাপোর্টটা কিন্তু করো না। তোমাদের জাস্ট একটাই কথা, স্যার ভিডিও করুন, দাদা ভিডিও করুন, পাশে আছি, এইটুকুই। কিন্তু ফিজিক্যাল প্রোটেস্ট বা তখন মেল ক্যাম্পেইন করতে বলা হয়, কখনোই তোমরা করো না। তা তোমাদের আগে নিজেদের সজাগ হতে হবে, নিজেদেরকে কিন্তু তোমাদের আন্দোলনের সাথে আগে যুক্ত হতে হবে এবং তোমাদের নিজেদের যে প্রেশনা সেটা কিন্তু করতে হবে, তবেই তোমরা সমস্ত কিছু করতে পারবে। নাহলে কিন্তু কখনোই কিচ্ছু করতে পারবে না, এটা কখনোই আটকাতে পারবে না। কারণ সবাই জানে পশ্চিমবঙ্গে যে পিএসসির যে এক্সামিনেশন ফুড এসআইটা হয়েছে, সেই এসআইয়ের 6টা শিফটের প্রশ্ন আগের থেকে আউট। কেউ এটা বলতে পারবে না এবং পিএসসি সেটা নিজেও জানে, ঠিক আছে। কিন্তু তাদের যদি সেই জায়গাটায় তারা যদি মনে করে যে এক্সাম রি-এক্সাম হবে, তবেই রি-এক্সাম হবে, তারা যদি মনে না করে তারা কিন্তু কোনোভাবেই রি-এক্সাম করাবে না। তো সেক্ষেত্রে তারা যাতে করতে পারে, তাদের কাছে যাতে কথা পৌঁছাতে পারে, সেটার জন্য কিন্তু মানে দায়ী তোমাদেরই থাকতে হবে। তার কারণ তোমাদেরই কিন্তু প্রোটেস্ট করতে হবে। আমার এর আগের দিন খুবই খারাপ লাগলো, লেডি কনস্টেবলের যারা মানে চাকরি প্রার্থী বা মেয়েরা, তারা কিন্তু ডব্লিউপিআরবিতে গেছিলো। তারা যখন বলছে যে পিলির নাম্বার মেনের নাম্বার এত তফাৎ বা কিছু, সেখান থেকে ডাইরেক্ট বলা হচ্ছে যে পড়াশোনা করো, পড়াশোনা করে এই নাম্বারটা পাও, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই হয়তো পেতে পারে,
অনেক জেনুইন ক্যান্ডিডেট আছে যারা 80 পেতেই পারে, 80 পাবে না সেটা কখনো বলা যায় না যে 85 সে 80 পাবে না, পেতেই পারে, 100% পেতে পারে। এই পিএসসির প্রশ্নে মানে যা প্রশ্ন করেছে, যারা পড়াকু স্টুডেন্ট তারা 90 পাবে, 100% তারা 90 পাবে। তার মানে এই না যে তারা পড়াশোনা করে না, তারা যোগ্য তাই 90 পাবে। ঠিক সেরকম যোগ্য ক্যান্ডিডেটও আছে, কিন্তু যারা অযোগ্য যাদের প্রমাণ থাকবে তাদের তো বহিষ্কার করা উচিত। আর সব থেকে বড় কথা, প্রশ্ন ফাঁসটা হবে কেন? আমি তোমাদের জাস্ট এই দুদিন চুপ ছিলাম, আমি কিচ্ছু বলছিলাম না, ঠিক আছে? তার কারণ সব কিছু নিজের গায়ে নিয়ে নিলে হবে না, সব কিছু নিজের ঘাড়ে নিলেও হবে না, তোমাদের নিজেদের দায়িত্ব থাকা উচিত। আমি ভিডিও করলাম, এই ভিডিওটা তোমরা শেয়ার করো, তোমাদের মেল করতে বলছি তোমরা মেল করো, আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে তোমরা যুক্ত থাকো, সেখানে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পারবে, জানতে পারবে। আমি জাস্ট এইটুকুই তোমাদেরকে বললাম, আর তোমাদের জন্য আমি ফুল সাপোর্ট। তোমাদের যদি যা প্রয়োজন হবে আমি তোমাদের জন্য ভিডিও করব, কিন্তু উপযুক্ত কারণ হওয়া চাই, তোমাদের পাশে থাকা চাই। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু একদমই আমি তোমাদের পাশে থাকবো না, এটাও তোমাদের আমি ডাইরেক্ট বলে দিলাম, ঠিক আছে? তার কারণ যখন তখন ভাই আমার চ্যানেল উড়ে যেতে পারে, চ্যানেল উড়ে গেলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু চ্যানেলটা কেন উড়বে? এত বছরের চ্যানেল। এবার তার জন্য তো তোমাদের সাপোর্ট চাই। তোমরা জাস্ট মুখে বলছো দাদা আন্দোলন করে, কিন্তু তোমরা আসার জন্য কেউ নেই। তোমরা বলছো রি এক্সাম হোক, কিন্তু তোমরা মেল কেউ করবে না। এরকম করলে তো হবে না, তোমাদের করতে হবে। আমি আরও ভিডিও বানাবো, জাস্ট এইটুকু বললাম। আমি অনেক জোরে জোরে কথা বললাম, এরকম জোরে কথা আমি আজ পর্যন্ত কখনো ইউটিউবে বলিনি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই ভিডিওটা যত পারো তোমরা শেয়ার করো। ধন্যবাদ।